মানালি মল রোডের অবস্থা। আমাদের যাওয়ার সময় হয়ে গেল। টাটা মল রোড মানালি, বাই বাই মানালি। হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি 2026-এর মানালি ট্রিপের আজ আমাদের শেষ দিন। আজ আমরা মানালি থেকে রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। মনটা একটু খারাপ, কিন্তু তার সাথে বাড়ি ফেরার আনন্দ রয়েছে। কমপ্লিট। এখন আমরা সব পাফার জ্যাকেটগুলো পরে নিচ্ছি। এই যে আমাদের ব্যাগ রেডি করে ফেলেছি, আবার যেরকম নিয়ে এসেছিলাম। ট্রলিটা খালি ঢাকনাটা বন্ধ করলেই হয়ে যাবে, সব রেডি। এবার আমরা জাস্ট নিতে হবে। আর এবার আমরা একটু জাস্ট ব্রেকফাস্ট করে আমরা দারুণ ঘরে ছিলাম। দৃশ্য বিছানা থেকে শুয়ে শুয়ে অপরূপ দৃশ্য দেখা। টাটা বনবিহার, টাটা বুদ্ধিস্ট মনাস্ট্রি, টাটা মানালি। আমাদের ঘোরা শেষ আমাদের ঘোরা। কদিনের আমাদের থাকার সঙ্গী ঘরটাকে ছেড়ে এবার আমরা চলে যাবো আমাদের ঘরে। কি মজা! আমাদের নিজেদের ঘরে। কি মজা! চলো চলো, আমরা ব্যাগপত্র তো গুছিয়ে রেখেছি। এবার একটুখানি খেয়ে আসি, একটুখানি মল রোড থেকে ঘুরে আসি লাস্ট, তারপর এসে খালি ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো, তাই না বলো? ব্যাগপত্রগুলোকে ঘরে রেখেই আমরা চলে এসেছি হোটেলেরই রেস্টুরেন্টে। সকালের জলখাবারটা এখান থেকেই করে নিয়ে এক পাক ঘুরে আসবো মল রোড থেকে। ওদিকে অভিজিৎ আমাদের এই কদিনের রেস্টুরেন্টের যা ডিউস ছিল সেটা মিটিয়ে দিচ্ছে। আর শেষবারের মতো আজকের এই রেস্টুরেন্টে বসে খাওয়া। আর এদিকে আমার ছেলে জানলার একপাশে দাঁড়িয়ে গাড়ি ঘোড়া, নিচের লোকজনের চলাচল এইসব দেখতে ব্যস্ত। আমরা যেদিন মানালিতে এসেছিলাম, অর্থাৎ 28শে জানুয়ারি 2026 তারিখে, শুধুমাত্র 4x4 গাড়িগুলোই মল রোড অব্দি আসছিল। তবে গত দুদিন ধরে ক্যাব, বাস এইসব যানবাহনের পরিষেবা আবার আগের মতো সচল হয়ে গেছে। একটু অপেক্ষা করতে না করতেই চলে এসেছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট। নিয়েছিলাম 2 অনিয়ন পরাঠা আর ছেলের জন্য একটা আলু পরাঠা। প্রথম দিন যখন আমরা এসেছিলাম তখনও আমরা এই টেবিলে বসেই দুপুরের খাবার খেয়েছিলাম। তবে দুপুরের খাবার খেতে খেতে সেদিন বেজে গেছিল বিকেল 5টা। আর আজকে চলে যাওয়ার আগে জলখাবারটা সেই একই টেবিলে খেতে বসেছি। আর ভাবছি এই তো সেদিন এলাম, এর মধ্যে 5টা দিন ফুরিয়ে গেল। ব্রেকফাস্ট করে আমরা ঘরে এসেছি আমাদের লাগেজ পত্রগুলোকে নিয়ে যেতে। আর ব্যাস, যেমন নিয়েছিলাম ঘর তেমন আবার ছেড়ে গেলাম। সুন্দর একটা খোলামেলা ঘর ছিল। দেখো আজ আকাশ আজকে একদম পরিষ্কার, সুন্দর নীল আকাশ, কি সুন্দর রোদ্দুর ঢুকছে। চলো বাই বাই মানালি। এই দেখো কালকে রাতের বরফগুলো প্রচন্ড স্লিপারি হয়ে আছে। এখানে আজকে আছাড় খাওয়ার চান্স একদম দ্বিগুণ, ট্রিপল একদম। আমরা খাওয়া দাওয়া করে, মানে সকালে ব্রেকফাস্ট করে একটু মল রোডে এলাম। দাঁড়াও, এখান থেকে দেখাচ্ছি মল রোডের ভিউটা। আর দূরের পাহাড়ের গাছগুলো আজকে পুরো সাদা হয়ে গেছে। এত ভালো লাগছে, আমাদের গোটা ট্রিপটা এত ভালো কাটলো। সব কিছু আমরা ভীষণ ভালোভাবে এনজয় করতে পেরেছি, এমনকি কালকে রাতে স্নোফলটাও। আবার আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন, সুন্দর রোদ্দুর উঠে গেছে। দেখো কালকে রাতে স্নোফলে গাছগুলো পুরো ভরাট হয়ে আছে। আমাদের যাওয়ার দিন সকালবেলা মানালি মল রোডের অবস্থা। লাস্ট একবার দেখে নিলাম মল রোডটাকে।
चलिए ना कल दिल्ली में घूम मर गई। ব্যাগপত্রগুলোকে হোটেলের রিসেপশন এরিয়ায় রেখে আমরা ঘরটা খালি করে দিয়েছি। আর এখন আমরা তিনজনে মিলে আবার একটু হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি বাস স্ট্যান্ড পর্যন্ত, একটু খোঁজ খবর নিতে যে বাস এখান থেকে ঠিকমতো ছাড়ছে কিনা, রাস্তা ক্লিয়ার আছে কিনা, কটার সময় বাস এবং ভাড়াই বা কত, সেই সব বিষয় একটু জেনে নিতে। এইদিকে গাছের ডালগুলো দেখো, হাতের বাঁ পাশে হচ্ছে বনবিহার, আর এইদিকে তো পুরো পাহাড়টা। এই দেখো, এ আবার কি করছে দেখো, চ এদিকে বনবিহার শোনাই না, এখন চলো। না, হ্যাঁ তোলা আছে। এই বরফ পড়ছে চলতে চলতে, গাছের বরফগুলো ঝরঝর করে ঝরে পড়ছে। আমরা ভলভো বাস স্ট্যান্ডের খোঁজে অনেকটা নিচের দিকে নেমে এসেছি, মানে আজকেও এক চক্কর হাঁটাই হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন 11টা বেজে গেছে, আর সামনের পাহাড়টাকে দেখো, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। এখানে দেখছি প্রচুর বাইক, স্কুটি এইসব না রেন্টে পাওয়া যায়। কেউ চাইলে লোকালি ঘোরার জন্য সেগুলো রেন্টও করে নিতে পারবে। প্রচুর প্রচুর দোকান আছে, একটু আশপাশটা নিজের মতো হেঁটে দেখলেই খুঁজে পেয়ে যাবে তোমরাও। ও বাহ, দেবভূমি মানালি আগমন পর ধন্যবাদ। আমরা খুঁজে পেয়ে গেছি বাস স্ট্যান্ড। ওই যে ওইখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। এইখানটা বেশ ডাউন, ঠক 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 করে আমরা নেমে যাচ্ছি। আর এখান থেকে পুরো ভ্যালিটা দারুণ দেখতে লাগছে। এই যে মানালির মিউনিসিপ্যালিটি থেকে লেখা রয়েছে দেবভূমি মানালি আগমন পর ধন্যবাদ। চলো, এইটুকু এসছি, ওইটুকু তো যেতেই হবে। এই হচ্ছে মানালির ভলভো বাস স্ট্যান্ড। কিছুদিন আগেই প্রচন্ড স্নোফলের কারণে এখান থেকে সমস্ত বাস চলাচল বন্ধ ছিল, তবে এখন তা আবার আগের মতোই সচল। উইদাউট কোনো বুকিং ছাড়া এখানে আসলে বাস খুঁজে পেতে তোমাদের একটু অসুবিধা হবে না। আমাদের যাওয়ার সময় হয়ে গেল। এই যে আমাদের কয়েকদিনের স্টে বেশ ভালো কেটেছে। টাটা, মল রোড, মানালি। চলো। এই রাস্তাটা কি দারুণ হয়ে আছে, অসম্ভব সুন্দর। বাস স্ট্যান্ডে খোঁজ নিয়ে গিয়ে আমরা আবার হোটেলে গিয়েছিলাম আমাদের ব্যাগপত্রগুলোকে নিয়ে আসতে। ব্যাগপত্র নিয়ে এসে আমরা প্রায় আবার মানালি ভলভো বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এখানে 1000 টাকা পার সিট বলল। 12:30টায় আমাদের গাড়ি আছে, বাস 12:30টার গাড়ি বলল 7টার সময় চণ্ডীগড় ড্রপ করবে। আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি। বাই বাই মানালি। এই হচ্ছে বাস স্ট্যান্ড। আমরা কোনো বুকিং করে এখানে আসিনি, এখানে এসে আমরা এমনিই বুকিং করে ফেললাম। ঝটঝট করে বুকিং হয়েও যাবে, কোনো চিন্তার বিষয় নেই। মানালি মল রোড থেকে পায়ে হেঁটে 15 মিনিট এই ভলভো বাস স্ট্যান্ড।
প্রচন্ড গরম লাগছে। লাগছে না। প্রথমবার খোঁজ নিতে যখন আমরা বাস স্ট্যান্ডে এলাম, তখন যার সাথে কথা বলে গিয়েছিলাম সে বলেছিল 1000 টাকা প্রতি সিটে আমাদের বাস 12:30 নাগাদ ছাড়বে। তারপর আবার আমরা যখন হোটেলে ফিরে ব্যাগপত্র নিয়ে বাস স্ট্যান্ডে এলাম, তখন ঘড়িতে বাজে 12:15। তখন একটি বাস চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সেখানে কথা বলে আমরা সিট পেয়েছি 700 টাকা পার হেড। এই বাস আমাদের চণ্ডীগড়ে যেখানে নামাবে সেখান থেকে আবার অটো করে চণ্ডীগড় স্টেশন পৌঁছাতে হবে। সেখানেও বেশ কিছুটা সময় লাগবে। এদিকে আমাদের ট্রেন প্রায় রাত 1:30 নাগাদ। এবার ভাবতে পারো তাহলে হাতে 5-6 ঘন্টা এক্সট্রা রেখে আমরা এত তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কেন? কারণ কোথাও যাওয়ার সময় ট্রেন বাস ধরার থাকলে হাতে একটু সময় রেখে চলাই ভালো। কোথাও যাওয়ার সময় নিজেদের পরিবেশটা সবসময় নিজেদের অনুকূল মতো নাও হতে পারে। বাবা দেখ ওই কালারফুল বাড়িগুলো, ওখানে নিশ্চয়ই রেন্ট হয়, জানিস তো, থাকা যায়। ক্যাম্প, হ্যাঁ ক্যাম্প, কি সুন্দর ক্যাম্পগুলো, কালারফুল। এখানেও বেলুন পয়েন্ট, ওই দেখ লোক উঠেছে। ও হ্যাঁ, দড়ি দিয়ে বাঁধা আছে, দেখেছিস তো। ধীরে ধীরে বরফ ঘেরা পাহাড়গুলোকে অনেক দূরে ফেলে রেখে আমরা সমতলের দিকে নেমে যাচ্ছি। আমরা এখন ওই দেখ আমরা এখন বাবেলি ক্রস করছি। আর এখানে প্রচুর রিভার রাফটিং হয় নদীতে, প্রচুর কাউন্টার রয়েছে সেখানে বুকিংয়ের জন্য। জায়গাটার নাম বাবেলি।
পাহাড়ে এলেই আমার মাঝে মাঝেই মোশন সিকনেস হয়, সেই কারণে বাসে উঠতে না উঠতেই আমি একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, আর তারপর মাঝে মধ্যে ঘুমিয়েছি, আবার চোখ খুলে দু চোখ ভরে প্রকৃতিকে দেখেছি। আর যখন এইরকম কোনো রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে বাসটা যাচ্ছিল, তখন মনে মনে জগন্নাথকে স্মরণ করেছি। রাস্তাগুলো কোথাও কোথাও এতই সরু ছিল যে বাসটা একদম খাদের ধার বরাবর যাচ্ছিল, আর নিচটা দেখতে এত ভয়ঙ্কর লাগছিল যে মাঝে মধ্যে খুব থ্রিলিং লাগছিল ব্যাপারটা। এখন আমাদের বাস যে টানেলের মধ্যে দিয়ে যেতে চলেছে, আমাদের গোটা রোড ট্রিপে মনে হয় এটাই সব থেকে লম্বা টানেল ছিল। টানেলের গোটা অংশটাকে একটুও স্কিপ না করে গোটা টানেলটাকে এই ভিডিওতে তুলে রেখেছি, তাই সেই জন্যই ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। ওই যে এতক্ষণ পর টানেলের এক্সিট পয়েন্ট থেকে আলো আসতে শুরু করেছে। ওমা, এ কি, একটা টানেল থেকে বেরিয়েই আবার সোজা আর একটা টানেলে। এখন না, সেটা বর্ষাকালে। এখন তো জলের চাপ ঠিকঠাকই আছে। হ্যাঁ, এতক্ষণ আমরা পাণ্ডু ড্যামের পাশ ধরে আসছিলাম। এখন আমরা পাণ্ডু ড্যামের ব্রিজের উপর, যেখানে একদিকে অথই জল, সেখানে আর একদিকে জল নেই বললেই চলে। আমাদের বাস এখন মান্ডিতে একটা হল্ট নিয়েছে, সেখানেই আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। ওই যে আমাদের বাস। দুপুরবেলা অথচ ভাত না খেয়ে খাচ্ছি তন্দুরি রুটি। তন্দুরি রুটি কম আর পাঁপড় ভাজা বললে বেশি মনে হয় ভালো হবে। কি আর করব, ভাতের থেকে এখন বেশি জরুরি পেট ভরে একটু খাওয়া। নিয়েছিলাম 6টা তন্দুরি রুটি, তার সাথে ডাল ফ্রাই আর 2টো ডবল ডিমের অমলেট। চলে আয় এদিকে।
কি হলো? দুপুরের খাওয়া দাওয়া সেরে বাসে উঠে ছোট্ট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেখলাম পাহাড় থেকে আমরা প্রায় অনেকটাই সমতলের বুকে নেমে এসেছি। ঘড়িতে এখন বাজে বিকেল 4:10। প্রায় অর্ধেক পথ আমরা পেরিয়ে এসেছি, আরও অর্ধেক পথ আমাদের বাকি। বাস থেকে নেমেছি আমরা, সব লাগেজপত্র নিয়ে নেবে এখন আমরা এখান থেকে অটো করে যাব চণ্ডীগড় স্টেশন। সব বাসেরা এখানেই এসে নামাচ্ছে। বাস থেকে নামতে না নামতেই প্রচুর অটোওয়ালা ছেঁকে ধরেছিল চণ্ডীগড় স্টেশন পৌঁছে দেবে বলে। কিন্তু শুধু ওদের পোষালেই তো হবে না, ভাড়া নিয়ে আমাদেরও তো পোষাতে হবে। সেই কারণে দরদাম করে আমরা উঠে পড়েছি একটা অটোতে। ঘড়িতে এখন 8:13। আমরা বাস থেকে নামার পর মোটামুটি 8 ঘন্টা লাগলো আমাদের অটো করে চণ্ডীগড় স্টেশনে এসে পৌঁছাতে। আমরা এসে পৌঁছালাম চণ্ডীগড় স্টেশনে। আগের দিন যখন এসেছিলাম তখন তো প্রায় মধ্যরাত্রি 2:35-এ নেমেছিলাম। তারপরে সকালবেলা মানে প্রায় ভোরের দিকে 4:30 পৌনে 5টা নাগাদ আমরা এখান থেকে ক্যাব ধরে গিয়েছিলাম পাটলিকুল। পাটলিকুল থেকে আবার 4x4 গাড়ি করে আমরা গেলাম মানালি। সেদিনকে আমাদের চণ্ডীগড় থেকে মানালি পৌঁছাতে মোট 6,000 টাকা খরচা হয়েছিল। আজকে আমরা বাসে এসছি, যার ভাড়া ছিল, যেটা আমরা প্রথমে খোঁজ নিতে এসেছিলাম সেটা বলেছিল 1,000 টাকা করে। তারপর আমরা পরে যেটাতে এসে উঠলাম সেটা 700 টাকা করে আমরা পেয়েছি। 3 জনের মোট 2100 টাকা। আর বাস থেকে যেখানে নামলাম সেইখান থেকে আমাদের চণ্ডীগড় আসতে পৌঁছাতে খরচ হলো 200 টাকা। 300 টাকা করে অটোগুলো বলছিল, অনেকে 350 টাকাও বলছিল। 200 টাকায় একজন রাজি হয়েছে, 200 টাকায় আমরা এসে পৌঁছালাম। আমরা আজকে মানালি থেকে চণ্ডীগড় স্টেশন আসতে মোট খরচ হলো 2300 টাকা। কালকে রাতে একটু চিন্তা হয়ে গিয়েছিল যে বরফ পড়ছে, অতিরিক্ত বরফ পড়লে রাস্তাগুলো যদি জ্যাম হয়ে যায় তাহলে গাড়ি ভাড়া আবার বেড়ে যাবে, আমাদের আসতে খুব অসুবিধেই হতো। এবারে বাজেটটা অনেকটা বেশি হাই হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এখন চণ্ডীগড় স্টেশন পৌঁছে গেছি, আবার পরে কথা বলছি। ঘড়িতে এখন মধ্যরাত্রি। রাতের খাওয়া দাওয়া আমাদের সমাপ্ত। চণ্ডীগড় স্টেশনের বাইরে থেকে অভিজিৎ নিয়ে এসেছিল রুটি আর তড়কা। খাওয়া দাওয়া সেরে এখন আমাদের অপেক্ষা শুধুমাত্র ট্রেনের। চণ্ডীগড় স্টেশন নিয়ে আমাদের এবারের অভিজ্ঞতা ভীষণই বাজে। এত বড় একটা স্টেশন, সেখানে না আছে কোনো ওয়েটিং রুম। মানছি সেটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তবে সেই জন্য একটা অতিরিক্ত ব্যবস্থা করে রাখা উচিত বলে আমার মনে হয়। চোখ মুখগুলো ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে একদম। এদিক দিয়েও যাওয়া যাবে। আসছি, তাড়াতাড়ি করতে হবে না, এত তাড়াহুড়োর কি আছে? ছেড়ে দাও। ঘড়িতে এখন রাত 12:31। এখন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে।
ঘড়িতে বাজে এখন 1:25। ট্রেন আমাদের চণ্ডীগড় থেকে ছেড়ে দিল। মানালি পৌঁছানোর সময় যতটা উত্তেজনা ছিল এখন ততটাই মন খারাপ লাগছে। তাই ট্রেনের জার্নিটাকে আরেকটু রঙিন করে তোলার জন্য আমি আর ছেলে দুজনে মিলে টুকটাক কিছু রিলস বানিয়েছিলাম। আজ 4 ফেব্রুয়ারি। ট্রেন আমাদের বর্ধমান ছেড়ে হাওড়ার দিকে এগিয়ে চলেছে। তাই আমরাও রেডি হয়ে নিয়েছি আর ব্যাগপত্রগুলোকেও জোগাড় করে নিচ্ছি নামার জন্য। এবারের মানালি ট্রিপের শেষ ভিডিওতে বলবো আমাদের এবছরের মানালি ট্রিপ ভীষণ ভালো কেটেছে। যাই হোক, মানালির সমস্ত এপিসোডগুলো এখানেই শেষ হলো। আবার আসবো খুব শিগগিরই নতুন ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা সবাইকে।